হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখানে শুটিংয়ে এসেছি। বাড়িটা পরের ভিডিওই আমি আপনাদেরকে দেখাবো স্পষ্ট করে, কারণ এই বাড়িটাকে ঘিরে অনেক কিছু বিষয় আশায় আছে তার জন্য। এটা একটা জঙ্গলের ভিতরে আর কি, এটা একটা কুকুর। এখানে অনেক গাছপালা, চিকন একটা রাস্তা, একদম প্রত্যন্ত এলাকা বলতে যেটা বোঝায়। আমাদের গ্রামগুলোতে কিন্তু ইটের ছলিং রাস্তা আছে অথবা পিচের রাস্তা, কিন্তু এখানে কিন্তু মেঠো একটা পথ, কিন্তু মানুষ যাতায়াতের উপযোগী আর কি। এই যে এখানে অনেক গাছ আছে আর কি, অনেক ঔষধি গাছ আছে, নাম না জানা। ওটা মনে হয় কোন একটা ভীমরুল জাতীয় কিছুর একটা ঢিবি হবে আর কি গাছের উপরে। এই যে এখানে মনে হয় পিঁপড়া ঢিবি করছে। এই যে বাগানটা কিন্তু খুবই ভয়ঙ্কর আর কি। আমরা শুটিংয়ের জন্য এসেছি। এই যেটা হচ্ছে ফার্ন গাছ। এখানে আমরা এসে শুনছি যে এখানে নাকি হিন্দু সম্প্রদায়ের মানুষ চিতা পোড়ায় আর কি। তো আমরা এখানে শুটিংয়ে এসে দেখছি যে এখানে কিছু হিন্দুদের মানে ওরা মাটি, মুসলমানদের মতোই অনেকটা মাটি দেওয়ার মতন একটা, কিন্তু ওটা একটু অন্য ধরনের ব্যতিক্রম। আপনাদেরকে সেটা আমি দেখাবো। এই যে এটা একটা বিশাল একটা নদী। আমরা শুটিং করতে এসেছি এখানে। এই যে এই যে এই হচ্ছে সেই হিন্দুদের মারা যাওয়ার পরে ওরা এখানে আর কি মাটি দেয়, দেখাচ্ছি এই আর কি। খুব বেশি জুম করা যাচ্ছে না, এখানে অনেক কিছু লেখা আছে আর কি। এখানে যেটা লেখা আছে, ডাক্তার রতন মানিক রায়, জন্ম 8ই অক্টোবর 1981 সালে, 21শে আশ্বিন 1388 সালে আর কি বৃহস্পতিবারে। মৃত্যু হয়েছে 7ই জানুয়ারি 2012 সালে। এটা একজন ডক্টর সাহেবের কবরস্থান দেখেই মনে হচ্ছে, তবে মনে হচ্ছে ভদ্রলোক অল্প বয়সেই মারা গেছে। যাই হোক, ওখানে কিছু আছে, আরো কিছু কবরস্থান ওখানে আছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে আমি যাচ্ছি না খুব বেশি দূরে, ওখানে উষারানী রায় এবং নৃপেন্দ্র চন্দ্র রায়, এই দুটো হয়তো ওনাদের মানে এটাও একটা কবর হিন্দুদের। এখানে শ্মশান ঘাট আছে আশেপাশে, দাহ করে। এই যে দেখালাম।